হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আজ একটা ড্রয়িংয়ের মাধ্যমে ব্লাউজ কাটিং দেখাবো। এটা হলো ঝুলের মাপ, দেখো দেওয়া আছে। তার সঙ্গে এক যোগ করা পুটের মাপ দেওয়া আছে, তার সঙ্গেও এক যোগ করা আছে। এখান থেকে হচ্ছে ছাতি শুরু, তাহলে আমি ছাতির শুরু থেকে পাশ নিয়ে নিয়েছি। আর এই দেখো ছাতির মাপ, সব অঙ্ক পরপর দেওয়া আছে, দেখে তোমরা করতে পারো। এটা হচ্ছে কোমরের মাপ, দেখো কোমরের মাপও দেওয়া আছে। তোমরা দেখে খুব সহজে ব্লাউজের ড্রয়িংটা করে নেবে। এটা 1.5 ইঞ্চি কাপড় রাখার জন্য রেখেছি এক্সট্রা কাপড়। এবার আমি সামনের পার্ট ড্রয়িং করব। যেহেতু আমি পিছনে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি, তাই এক যোগ করে নিয়ে আমি 16 ইঞ্চি করে নিয়েছি। পুট আমার 2.5 ইঞ্চি। তারপর এখান থেকে সোজা দাগ দিয়ে একটু বেঁকা করে নিয়ে 2.5 ইঞ্চি ভেতরে দাগ দিয়ে নিয়েছি। এবার আমি 4.5 ইঞ্চি নিচের দিক থেকে সোজা করে দাগ দিয়ে নিলাম। তারপর এই যে দেখতে পাচ্ছ লম্বা একটু উঁচু, ওটা হচ্ছে 6 ইঞ্চি মেপে আমি সুন্দর করে দাগ দিয়ে নিয়েছি। এটার নাম হলো এল পার্ট। আর এইখান থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় রাখার জন্য রেখে দিয়েছি। অঙ্কগুলো দেখলে খুব সহজে ব্লাউজ কাটতে পারবে, পিছনের পার্ট হোক আর সামনের পার্ট হোক, খুব সহজে ব্লাউজ কাটিং করতে পারবে। এবার আমি বাটির নিচের পার্ট আর উপরের পার্টটা দেখাবো। এইখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এদিকটা হলো 5.5 ইঞ্চি। আর এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা 7.5 ইঞ্চি। এইভাবে দাগগুলো মিলিয়ে দিলেই হয়ে যাবে বাটির একটা উপরের পার্ট। নিচের পার্টটা হলো এদিকে 7.5 ইঞ্চি, ওইদিকে 2 ইঞ্চি, এদিকে 4 ইঞ্চি, আর এই লম্বাটা হলো 8 ইঞ্চি দিয়ে আমি দুটো বাটির পার্ট রেডি করে নিয়েছি। এবার হাতাটা হলো এইখান থেকে লম্বা পর্যন্ত হলো 9.5 ইঞ্চি, আর মুহুরিটা হলো 11.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি আমি কাপড় রাখার জন্য এক্সট্রা রেখেছি। দিয়ে সব দাগগুলো এইভাবে আলতু হাতে দাগ টেনে দিলেই খুব সহজে একটা হাতা কাটিং হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে